কলিজা ভুনা পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। আজ কলিজা ভুনা রেসিপি শেয়ার করব। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। কলিজা ভুনা করার জন্য একটু তেলটা বাড়িয়ে দিতে হবে, তাহলে কলিজা ভুনাটা অনেক বেশি মজা লাগে। আমি একটা প্যানে তেল দিয়েছি, আমি আজ সরিষার তেল দিয়ে এই ভুনাটা করব। তেল যখন খুব ভালো করে গরম হয়েছে তখন দিয়ে দিলাম এখানে এলাচি, দারুচিনি, তেজপাতা। মশলাটা একটু তেলে ভেজে দিয়ে দেবো আমি কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি। খুব ভালো করে একটু ভেজে নিব, একটু বাদামি কালার করে নিব। পেঁয়াজ যখন একটু ভাজা হয়ে যাবে, একটু নরম হয়ে যাবে, তখন দিয়ে দিবে এখানে আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্ট দিয়ে কিছুক্ষণ ভেজে নিব তেলের মধ্যে। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে তারপর দিয়ে দিব অন্যান্য মশলা। এখানে আমি দিব হলুদ মরিচ গুঁড়া, জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ। তবে এখানে জিরার গুঁড়া একটু বাড়িয়ে দিতে হবে, তাহলে অনেক বেশি মজা লাগবে। এখন সব মশলা খুব ভালো করে একটু তেলের মধ্যে ভেজে নিব। সামান্য পানি দিয়ে মশলাটা খুব ভালো করে কষাতে হবে। যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে, তেল ছেড়ে দিবে, তখন এখানে দিয়ে দিব আমি কেটে ধুয়ে রাখা কলিজাগুলো। আমি আজ গরুর কলিজা রান্না করছি, আপনারা যে কোনো কলিজাই এভাবে রান্না করতে পারবেন। এখন কলিজাগুলো দিয়ে দিলাম, খুব ভালো করে ধুয়ে নিয়েছি। প্রথমে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে কুসুম গরম পানি দিয়ে আরও কয়েকবার ধুয়ে নিয়েছিলাম। আর ছোটো ছোটো পিস করে নিয়েছি। ছোটো ছোটো পিস করলে কলিজা খেতে অনেক বেশি মজা লাগে, কারণ সব দিকে মশলাটা খুব ভালো করে ঢুকতে পারে। কলিজা রান্নায় একটু মশলা বাড়িয়ে দিতে হয় আর একটু পেঁয়াজটাও বেশি দিতে হয়, তাহলে অনেক বেশি মজা লাগে। অনেকে অবশ্য আলু দিয়ে থাকেন, আলু দিলেও খেতে অনেক বেশি ভালো লাগে। আমি আজ আলু দিচ্ছি না। এখন দিচ্ছি আমি এখানে 1 চামচ শাহি গরম মশলার পাউডার। এই মশলাটা আমার নিজের হাতে তৈরি করা, খুবই সুন্দর গ্রান। সব মশলা খুব ভালো করে নেড়ে চেড়ে এখন কলিজার সাথে মিশিয়ে নিব। তারপর ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। এর মাঝে আমি বেশ অনেকবারই উল্টে পাল্টে দিব, তা না হলে নিচের দিকে লেগে যাবে। কলিজা ভুনাতে যদি নিচে লেগে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না, গন্ধ লাগতে পারে। কলিজা রান্না যদি নিচে লেগে যায় তাহলে তিতা লাগতে পারে। আর কষাতে কষাতে কলিজা আধা সিদ্ধ করে নিতে হবে, তাহলে রান্নাটা বেশি মজা হবে। সব মশলা দিয়ে হাত দিয়ে মেখেও কিন্তু কলিজা ভুনা করা যায়, ওভাবে ভুনা করলেও অনেক বেশি মজা লাগে। তবে খুব ভালো করে কষাতে হবে। যে কোনো রান্নায় যত ভালো করে কষানো হবে ততই বেশি মজা হবে। কলিজা খুব ভালো করে কষানো হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দিব আমি ঝোলের জন্য পানি। এখানে খুব বেশি পানি দেওয়ার দরকার নেই, খুবই অল্প পানি দিব, একটু গরম পানি দিব, তাহলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এইভাবে কলিজা ভুনা করলে রুটি, পরোটা, ভাতের সাথে বা পোলাওর সাথে অনেক বেশি মজা লাগে। আমার বাসার সবাই অনেক মজা করে খায়। এখন আমি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পানি। পানি দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। তারপর ঝোলটা যখন একদম ঘন হয়ে যাবে, মানে কলিজাগুলো একদম সিদ্ধ হয়ে যাবে, তখন নামিয়ে নিব। সাথে দিব কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচ দিলে তো আমার অনেক ভালো লাগে, খুবই সুন্দর একটা সুঘ্রাণ হয়। আসলে কলিজা রান্না করার সময় একটু বারবার নেড়েচেড়ে দিতে হয়, তা না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি। তো যাই হোক, রান্না আমার হয়ে গেছে। এখন ঝোলটা একটু কমে গেলেই নামিয়ে নিব। খুবই মজা হয়েছিল। তো আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো সুন্দর রেসিপিতে। সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।